আমরা এই নোটিশটি দেখেছি, যে নোটিশটায় আমাদের ইনভিটেশন পাঠানো হয়েছে, তা সেটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। কারণ আমাদের তো কিছু শর্ত ছিল, আমরা 30 জন প্রতিনিধি চেয়েছি, ভিডিও কনফারেন্স চেয়েছি, সেগুলোর উল্লেখ আমরা দেখতে পাইনি। এখানে মাত্র 15 জনের কথা বলা হয়েছে। ফলে সেই বিষয়ে আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্ট বসছে, কথা বলছে এবং শীঘ্রই আমরা প্রেস মিট করে ফাইনাল সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আমরা গতকাল সন্ধ্যেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 12 মিনিটে 6টা 12 মিনিটের সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয়, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা হয়েছে স্যার, যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার, যেখানে রাজ্য জুড়ে এমনকি সমগ্র দেশ জুড়ে মেয়েরা রাস্তায় নেমে আসছে, মেয়েরা রাত দখল করছে, যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তাহীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত ভুগছে। সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না, আমাদের এই আবেগকে প্রশাসন যে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা নিয়ে আমরা 4 পর্দায় হতাশ। এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, বিশেষত যে মেয়েরা গত 1 মাস ধরে নিদ্রাহীনভাবে রাত কাটিয়ে রোদে পুড়ে জলে ভিজে রাত জেগে আন্দোলন করছেন, তারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন। আবার আমরা প্রশাসনের কাছে সবার কাছে আবেদন রাখবো, এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন, যে আন্দোলন চলছে, যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাদের আবেগকে, তাদের আন্দোলনকে, তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য ধন্যবাদ।